পিতা, আমাদের আদিমাতাকে নিয়ে কেন এভাবে বিব্রত করা হলো? আমাদের এটা শাস্তি চাই, আমাদের বিচার চাই। নারায়ণগঞ্জের যে গার্মেন্টস আদম আলাইহিসসালামকে কটূক্তি করে যে টি শার্ট তৈরি করেছে তা অনতিবিলম্বে ব্র্যান্ড করে দিতে হবে। এবং যেই সমস্ত বায়ারদের মাধ্যমে এই কঠোর ইসলাম বিরোধী বাবা আদম আলাইহিসসালামের ইজ্জতের উপরে হামলা করে যে টি শার্ট নির্মাণ করেছে, এই নির্মাণ প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিতে হবে। যেই কুলাঙ্গারের বাচ্চারা আদম আলাইহিসসালামের ইজ্জতের উপরে হামলা চালানো রেক্কারজনক, সেই কুলাঙ্গারদের আইনের আওতায় এনে তাড়াতাড়ি শাস্তির বিধান কার্যকর করতে হবে। আশ্চর্য বিষয়, তারা টি শার্ট বানিয়েছে, এই টি শার্টের মধ্যে একটি মানুষের ছবি দিয়েছে এবং একটি বানরের ছবি দিয়েছে। বানরের মাথার উপরে তারা লিখেছে আদম, সেখানে সাপের ছবিও আছে। এর দ্বারা কি ইঙ্গিত করছে? 90% মুসলমানের দেশে কি রামবামদের রাজত্ব চলবে নাকি মুসলমানের রাজত্ব চলবে? বাবা আদম আলাইহিসসালামের ইজ্জতের উপরে যে নগ্ন হামলা চালিয়েছে, এই গার্মেন্টসের সমস্ত মালিককে আইনের আওতায় আনতে হবে, বায়ারদের আওতায় আনতে হবে এবং 1700 যে টি শার্ট নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে, সম্পূর্ণভাবে ব্যান করে দিতে হবে। একটাও যেন বাইরে না যেতে পারে, সবগুলো পুড়িয়ে ফেলতে হবে। যদি না করা হয়, এদেশের জনগণ কোনো পুলিশি বলয়কে পরোয়া করে না। আল্লাহ নবী হযরত আদম আলাইহিসসালামের ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয়, এই দেশের মুসলমান তাও দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি গার্মেন্টস কর্মীদেরকে, আমার ভাইদেরকে, আমার বোনেরদেরকে, যারা হযরত আদম আলাইহিসসালামের ইজ্জত রক্ষার্থে চাকরির পরোয়া না করে নির্বিঘ্নে নির্ভয়ে এই কুলাঙ্গার মালিকের বিরুদ্ধে, এই কুলাঙ্গার নির্মাতাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছেন। এই সমস্ত গার্মেন্টস কর্মী ভাই বোনদের প্রতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আপনাদের এই আদম আলাইহিসসালামের ইজ্জতের উপরে যে আপনাদের ভালোবাসা, আদম নবীর প্রতি যে ভালোবাসা, ইনশাআল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আপনাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই উসিলায় হয়তোবা আপনাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আমি বারবার একটা কথা বলি, আমার দেশের মুসলমান নামাজ কম পড়ে, রোজা কম রাখতে পারে, কিন্তু আল্লাহর নবীর ইজ্জত, আদম আলাইহিসসালামের ইজ্জতের উপরে, কোন নবীর ইজ্জতের উপরে কোনো নগ্ন হামলা হলে তখন তারা পরোয়া করবেন। আমার চাকরির ভয়, চাকরি চলে যেতে পারে, আমার খাবার বন্ধ হয়ে যেতে পারে, আমি জেলে যেতে পারি, এই ভয় পরোয়া করবে না। সমস্ত ভয়কে উপেক্ষা করে তারা আল্লাহর নবীদের ইজ্জত রক্ষাতে বেরিয়ে পড়বে। তার বাস্তব প্রমাণ হলো নারায়ণগঞ্জের ওই গার্মেন্টসের কর্মীরা। তারা নবীর ইজ্জতকে বড় মনে করেছেন এবং এই কাজ ছুটে যাবে ওই কোম্পানির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। আসলে প্রমাণ করেছে যে আমাদের কাজকর্ম, গার্মেন্টস, আমাদের খাবার দাবার, আমাদের চাকরি বাকরি সব থেকে আমাদের প্রিয় আমাদের নবীর ইজ্জত। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, একের পর এক কিছু নাস্তিক্যবাদী কোরআনগারের বাচ্চারা আছে এই বাংলার জমিনে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। এই নাস্তিকগুলো মাঝে মাঝে এই কুলাঙ্গাপনা কাজ করে থাকে। এই জন্য বাংলাদেশের প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, যেই কুলাঙ্গারের বাচ্চা বাবা আদম আলাইহিসসালামের ইজ্জতের উপরে হামলা করলো, আদম আলাইহিসসালামকে বানর বানিয়ে দিল এবং প্রমাণ করলো যে আদম বানর থেকে এসেছে, এই কুলাঙ্গারদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। আনার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি আপনারা না করেন,
এই দেশের প্রশাসন যদি এই কুলাঙ্গারদের বিরুদ্ধে নিশ্চুপ থাকেন, জনগণ আইন হাতে তুলে নেবে এবং এই কুলাঙ্গার গার্মেন্টসের যারা মালিক আছে এই মালিকের পাছার ছাল তুলে দেবে, এতে কোনো সন্দেহ নাই। কি ভেবেছে কুলাঙ্গারের বাচ্চাগুলো? একের পর এক ওরা ইতিপূর্বে আল্লাহর নবীকে নিয়ে অপমান করেছে, এখন আদম আলাইহিস সালামের উপরে এই ন্যাক্কারজনক কাজ শুরু করে দিয়েছে। আদম আলাইহিস সালামের ইজ্জতের জন্য আমরা ঘরে বসে থাকলে হবে না। বাংলাদেশের প্রত্যেকটা ওলামায়ে কেরামকে বলবো, প্রতিটা মসজিদ থেকে আপনার আওয়াজ তুলুন। যেই কুলাঙ্গারগুলো এই টি শার্ট বানিয়েছে, যাদের প্ররোচনায় বানিয়েছে, এই সমস্ত বায়ারদেরকে ধরে রিমান্ডে নিয়ে বের করতে হবে কোন উদ্দেশ্যে এই ঘৃণিত কাজটা তারা করলো। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমরা সমস্ত নবীকে সম্মান করি। বাবা আদম আলাইহিস সালাম আপনার পিতা, আমার পিতা। শুধু তাই নয়, এই বাংলার জমিনের প্রত্যেকটা খ্রিস্টান, প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা বৌদ্ধ, প্রত্যেকটা মুসলিম বিশ্বাস করে আদম শফিউল্লাহ আমাদের সকলের আদি পিতা। সুতরাং আপনার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি গর্জে উঠেন, আপনার মায়ের ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেললে আপনি তার টুটি চেপে ধরেন, তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের ইজ্জতের উপরে নগ্ন হামলা করবে, আমরা চুপ থাকবো তা হতে পারে না, বরং কুলাঙ্গারদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বড় আফসোস, এই দেশে আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে তৎক্ষণাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, অথচ যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত যেতে পারবো না, যার মাধ্যমে এই দুনিয়ায় আমরা আসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে প্রায়শই বিভিন্ন নবীদের নিয়ে কটূক্তি করা হয়। দুঃখের বিষয়, এ সমস্ত কুলাঙ্গারদের কিছু বলা হয় না। তার মানে এই দেশে আপনার নেতা নেত্রীর মর্যাদা আছে, নবী রসুলদের মর্যাদা বুঝি নাই। তবে সময় আসবে, কুলাঙ্গাররা অপেক্ষা করো। এদেশে যদি ইসলামী রাজ কায়েম হয়, 50 বছর পরে যেমন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, 100 বছর পরে ধর্ম অপরাধীদের বিচার বাংলার জমিনে ইনশাল্লাহ হবেই হবে। সে অপেক্ষা তোমরা করো, হবে, বিচার হবে ইনশাআল্লাহ।